আচ্ছা, আমাদের টেবিলের দ্বিতীয় দিনের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরেকবার রিভিউ করতে চাচ্ছি যে টেবিলটা আসলে কি। আচ্ছা, টেবিলের যে রুলস গুলো আমি লিখে দিয়েছিলাম এটা কি সবার কাছে আছে কিনা? সবার কাছে আছে? আছে স্যার। আচ্ছা, জি স্যার আছে। জি স্যার আছে স্যার। কোথায় জানি আমরা যাব, এখানে সবার কাছে আছে। তাহলে টেবিলটা আসলে দেখতে কেমন? যদি শুধু টেবিল ট্যাগটা লিখি তাহলে দেখতে কেমন হবে? স্যার কোনো কিছু দেখা যাবে না স্যার। কোনো কিছুই দেখা যাবে না যদি একটা টেবিল ট্যাগ লেখা হয়, কারণ ওর কোনো নিজস্ব জায়গা নাই। স্যার হাইট উইডথ আহ, বা কিছুই নাই, বর্ডার কিছুই নাই। ব্যাকগ্রাউন্ড কালার নাই, কিছুই নাই। জি স্যার। তো আহ, এরপরে যদি আমরা টেবিলের মধ্যে টিয়ার দিই তাহলেও কিছু দেখা যাবে না, যাবে? না স্যার। আচ্ছা, টেবিলের মধ্যে টিয়ার আসলো, তা এই টিয়ার শব্দের অর্থটা কি? টেবিল রো। টেবিল রো। আচ্ছা, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে যে টেবিল রোর মধ্যে আমরা টিডি বসালাম বা টিএইচ বসালাম, তাই না? এটার মানে কি? টিডি কি টেবিল আর ডাটা টিএইচ স্যার। কি? স্যার টেবিল হেডিং, টেবিল ডাটা, টিএইচ হচ্ছে টেবিল হেডিং, হেডিং। টিডি হচ্ছে টেবিল ডাটা। আচ্ছা, টেবিল ডাটা আর টেবিল হেডিং দুইটা, এই দুইটা জি আসলে স্যার। কি? এরা কি? স্যার এটা টিএসটি হলো হচ্ছে স্যার স্যার, লেখাটা বোল্ড করে স্যার, একটু মোটা করে দেবেন। আর টিডিটা স্যার নরমাল টেক্সট সিম্পল। এখন স্যার। যদি বলা হয় টিডিটাকে একটু ভেঙে বলেন তো, এখানে আসলে ঘটনা কি? টিডিটা কি? স্যার টিডিটা হচ্ছে স্যার টেবিলের ডাটা স্যার। আমরা সেলের যে ডাটাগুলো দিই একটা টেবিলের, সেটা সেটা আমরা টিডি দিয়ে দিই। টিডি হচ্ছে স্যার টেবিল কলাম বা টেবিলের একটা সেল। আচ্ছা, আর একটু ভালো করে কে বলবে একদম নর্মাল ভাষায়? এটা নর্মাল হয়েছে, আর একটু সহজ। স্যার টিভিটা হলো এইচটিএমএল এর সব কন্টেন্টের মাঝে থাকতে পারে স্যার। রাইট, এক এক একটা বক্স, কন্টেন্ট বক্স, রাইট? এর মধ্যে জি এইচটিএমএল স্যার। এর Yes, সব sir. ট্যাগ যায়, যেমন বডির মধ্যে যত ট্যাগ আছে প্রায় সবই যায়, তার মধ্যে বডি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ এগুলো যায় না। তাতেও আছে, পুরো একটা ওয়েবসাইটকে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আইফ্রেমের ট্যাগের মাধ্যমে বাইরের একটা ওয়েবসাইটকে, তখন ডক টাইপ সহ সবকিছু ওর মধ্যে চলে আসে। সেটা আইফ্রেম ট্যাগের মধ্যে আসে, হ্যাঁ। তা এটা আমাদের ট্যাগের মধ্যে আমরা কিছু লিখি না, ওটা অটোমেটিক্যালি দেখা যায়, মানে বাইরের একটা ওয়েবসাইটকে আমার ওয়েবসাইটে দেখা যাবে এইভাবে। তো ওটা আলাদা বিষয়। স্যার ওটাকে লিঙ্কিং করানোর কথা বললেন স্যার? আমরা টেবিলে যে কন্টেন্টটা নিব সেটার সাথে লিঙ্কিং করাবো এরকম কিছু? না না, ওটা আলাদা জিনিস, আমি দেখাবো পরে। তো এখন আমরা যদি এরকম হয় যে টেবিল ট্যাগটার কেমন, আসলে ও কেমন, তারপরে টেবিল টিয়ারটা আসলে কি, টিডিটা আসলে কি, তাহলে আমাদের ইউজ করতে প্রবলেম হবে কেন? এটা হচ্ছে বিষয়। তাহলে এখন সাহস করে বলেন তো যে টেবিলটা আমি বুঝি নাই, কে? তাকে নিয়ে আমি এখন কাজ করব। স্যার আমাকে নিয়ে করেন স্যার। নূর মোহাম্মদ? না, আপনি তো কাজ একটু হলেও জমা দিছেন। কে আছে বলেন, সাহস করে বলেন না। লোকজন কমে যাচ্ছে কেন ক্লাস রুমে? 25 জনে চলে আসলো কেন? ক্লাস 25-এ নেমে আসছে কেন? জানি না স্যার, হুম, জানি না তো স্যার, লিভ নিল সবাই এখানে জানি। নাকি কারেন্ট চলে সবাই গেছে কোনটা? হয়তো বা স্যার লোডশেডিং অনেকেরই স্যার কারেন্টের প্রবলেম হচ্ছে এই জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ফাইলটা কোথায়। আপনাদের এখান থেকে একটা এইচটিএমএল এর ফরম্যাট নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, আমরা এই টেবিল টেবিল সব উঠাই দিলাম, রাখলাম না। টেবিল লেখা থাকুক। আমার সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে আপনাদের কাছে? জি জি স্যার আসতেছে। আসতেছে, ক্লিয়ার স্যার। ওকে,
এখানে আমরা টেবিল তৈরি করব আর আমরা এখন কাকে নিয়ে কাজ করব বললেন একজন? আমাকে স্যার। না, নূর মোহাম্মদ না, অন্য কেউ। নূর মোহাম্মদ টুকটাক কাজ করেছে। আচ্ছা, যারা লিভ নিচ্ছে কোনো কারণ ছাড়া যদি লিভ নিয়ে থাকেন, আমরা কিন্তু সেকেন্ড টাইম রোল কলে আপনাদেরকে না পেলে আপনাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা কাজ করব কাকে নিয়ে বললেন? রাসেল ভাই। রাসেল ভাই, রাসেল ভাই মাইক্রোফোনটা অন করতে হবে। একটু তাড়াতাড়ি চলে আসেন, আমাদের সময় যাচ্ছে। আচ্ছা, তাহলে রাসেল ভাইয়ের ওখানে নয়েজ হচ্ছে, তাহলে অন্য কে কে আসবে? তৌফিক ভাই আসবেন? তৌফিক বা অন্য কে আছে? ইয়েস স্যার, আসবো স্যার। তৌফিক ভাই আসেন, তাহলে তাহলে আপনি কাজটা করেন। আমি আপনাকে আমি আপনাকে মানে 3 রকম মানে দিলাম, ফ্রেম দিলাম, আপনি 3টা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, অ্যাজ এ গেম। খেয়াল করেন, এইটা জি স্যার। এটা হচ্ছে টেবিল, এইটা হচ্ছে টিয়ার, আর এইটা হচ্ছে সরি, আচ্ছা, আর এইটা হচ্ছে কলাম, টিডি। মনে থাকবে? জি স্যার। ওকে, সো গতকালকের যে ক্লাসটা ছিল মনে আছে আপনাদের? আপনার মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। ওকে, তাহলে আপনি বলেন যে আমাকে প্রথম কাজটা কি করা উচিত? 900 পিক্সেলের একটা টেবিল নিতে গেলে কি করতে হবে? আগে আমাকে আগে কোনটা স্যার ইউজ করব, টিআর না টিডি? স্যার আগে একটা টেবিল নিতে হবে স্যার। তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে এটা কপি করি, কপি করে একটা টেবিল নিলাম। বুঝছেন কি বলতেছে উনি? 900 পিক্সেল ওয়াইডের একটা টেবিল নিলাম, তাই না? জি ধরে স্যার। নেন এটার হাইট দেয় নাই, কিন্তু আমরা তো হাইট লাগবে, আনুমানিক একটা হাইট দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি নিব? এরপর স্যার আমি রো নেবো স্যার। রো কোনটা? এইটা না এটা ছিল? টিয়ার স্যার, টিয়ার টিয়ার, মাঝখানেরটা। এটা টিয়ার ছিল। আচ্ছা, এটা টিয়ার নিলাম। টিয়ার টিয়ার কতটুকু হবে? টিয়ার স্যার ওয়াইড মানে গোটাটা টেবিলটাই ছড়াই যাবে, গোটা টেবিলটাই যদি একটা নেই আমি, মানে মাঝখান ভাগ হয়ে যায়, আর যদি একটা নেই তাহলে গোটাটাই হয়ে যাবে। আবার বলেন, কথাটা কি বললেন? স্যার টিয়ার সবসময় গোটা ওয়াইডটাকেই ধরে নেয় স্যার। টেবিলের পুরো ওয়াইডটা টিয়ার ধরে নেয়, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি কেন টিয়ারটাকে বাছলেন, নির্বাচন করলেন যে আমি টিয়ারটাই বসাবো? স্যার প্রথমে তো আগে আমাদের হচ্ছে একটা বিল্ডিং এর, আপনি বিল্ডিং দিয়ে উদাহরণ দিয়েছিলেন, আগে বিল্ডিং এর ফ্লোর করতে হবে, তারপরে তো আমরা স্যার সেখানে রুম ওয়াইজ সেট করব জিনিসটা। এখন কথা হচ্ছে এই যে তৌফিকুস তৌফিক ভাই যেটা বললো, এটা আপনারা বুঝছেন উনি কি বলতে চাচ্ছে, কেন এখানে টিয়ার আসবে? বুঝছেন আপনারা? জি স্যার। তাই একজন বুঝলো, আর আর সবাই কই? চ্যাটিং বক্সে দেখি না জি স্যার। কাউকে। জি স্যার। ওকে, সো আমরা এখানে দিলাম কি একটা টিয়ার। আচ্ছা, তারপরে স্যার এটা বলে স্যার আমরা টিডি নিব স্যার, এখন রো নেব। আচ্ছা, মানে
রো না কলাম নিব না। জি স্যার কলাম, সরি স্যার কলাম নেব স্যার। এবার এই কলামটা তাহলে আমরা নিব। ওকে, আমরা কলাম নিচ্ছি। কলামটা কয়টা হবে? কলাম স্যার এখানে 2টা। আচ্ছা, তাহলে কি এখানে 2টা দিয়ে দিব না? জি স্যার। বাহ, সুন্দর। এই কোডটুকু কি সবাই করতে পারবেন? উনি যেভাবে বললো সেভাবে শুনে জি স্যার। সবাই পারবে? জি স্যার। স্যার আমার সমস্যা হলো স্যার, প্রথমে মনে করেন স্যার 2টা আছে, পরে একটা, এই একটা কিভাবে আনবো ওটা হচ্ছে না দাঁড়ান, স্যার। আগাচ্ছি তো দেখেন না কি হয়। এক সাইডে থেকে আচ্ছা, যাচ্ছে। আমরা একটু ডিফারেন্ট করি। এই যে এটাকে এর ভিতরে রাখতেছি, হ্যাঁ, বোঝার জন্য। আপনারা বুঝতে পারেন যে রোর মধ্যে কলাম দিলাম, ঠিক আছে? ওই লাল বর্ডারটা হচ্ছে রো। এভাবে থাকলো। আচ্ছা, এটা গেল। এবার তৌফিক ভাই বলেন এরপরে আমি কি করব? স্যার এরপর আমি আরেকটা টেবিল নেব স্যার। মানে এটার ভিতরেই নাকি এটার বাইরে? বাইরে স্যার। আপনি টোটাল 3টাকে আলাদা আলাদা টেবিল করছেন, তাই তো? মানে জি স্যার। তৌফিক ভাইয়ের প্ল্যান হচ্ছে এটা যে উনি এখানে টেবিল একটা শেষ করে দিচ্ছে। ওয়েট, এখান থেকে উনি টেবিল একটা ক্লোজ করে দিচ্ছে। এই একটা টেবিল ওনার, আর এরপরে উনি আর একটা টেবিল নিবে। আচ্ছা, আমরা এই টেবিল আর একটা নিচ্ছি ওনার জন্য। কার কার প্রবলেম ছিল তারা হালকা বুঝতেছেন কিনা উনি যেটা করতেছে? এই যে আরেকটা টেবিল নিচ্ছে উনি। কত, 900? জি স্যার 900। আচ্ছা, দিলাম 900। তারপর এটার ভিতরে স্যার টিআর, জি স্যার টিআর নিতে হবে টিয়ার একটা। নিতে হবে। এই টিয়ারটা কতটুকু নেব? কতটুকু? স্যার এটাও তো 900 হবে স্যার। 900ই হবে, কারণ টিয়ারের কোনো ওয়াইড হয় না, তাই না? টিয়ার যত দিবেন তত। স্যার কত হবে? ওকে, একটা টিয়ার বসাই দিলাম। এরপর কি করব? এরপর তো স্যার ছবিটাতে ছিল, আমি তো স্যার একদম ভাগ ভাগ করে করছি স্যার 3টায়। হুম, তাহলে একটা কলাম ছিল না? জি স্যার একটা কলাম দিয়েছি এখানে। তাহলে এর ভিতরে একটা কলাম চলে আসবে। জি স্যার। সো উনি যেভাবে করতেছে এর পরের ধাপটা কি হবে আমাদের ডিজাইন অনুযায়ী, আপনারা বুঝতেছেন? জি ভাই। কে কে এখনো বুঝতেছি। বুঝেন নাই কি করছে উনি? বুঝতেছি। উনি বলার সাথে সাথে আপনারা খাতা কলমে লিখে নিতেন যে উনি টেবিল বসাচ্ছে, টিয়ার বসাচ্ছে, ঘটনাটা কি হচ্ছে। আমি কিন্তু কোড করতেছি না, আমি কি করতেছি, ওই বক্স গুলো ধরে ধরে সাজাচ্ছি, ঠিক স্যার আছে না? এবার কথা হচ্ছে উনি যে কাজটা করছে দেখেন, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, আর এটা আর একটা টেবিল। কেউ কারোর সাথে কোনো মিল নেই, আছে? দুইজনই স্যার। আলাদা টেবিল, এটা আর একটা টেবিল, এটা আর একটা টেবিল। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। জি ভাই। আচ্ছা তৌফিক ভাই আবার বলেন পরের টুকু কি করব? স্যার পরে আমি আবার আরেকটা টেবিল নিয়েছি স্যার। আর একটা টেবিল নিচ্ছি। আর একটা টেবিল নিচ্ছি, ওকে, নিলাম। এই যে টেবিল নিলাম। সেখানে সেখানে একটা টিআর নিছি। আবার একটা টিয়ার। আবার একটা টিয়ার নিচ্ছি।
ওকে, তারপর আর তিনটা টিডি নিয়ে এসেছি স্যার। 3টা টিডি নিচ্ছে দেখেন। এক, দুই, তিন। সমান সমান দিতে পারলাম না আর কি, এর হাতের মাপটা ঠিক ছিল না। যাক, আমরা 3টা টিডি পেয়ে গেছি নাকি? সমান জি সমান স্যার। হবে 3টা, ঠিক আছে, অটোমেটিক্যালি। তা এই পর্যন্ত এটাও কিন্তু আলাদা একটা টেবিল, তাই না? জি স্যার। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এখনো খোলা, ব্যাপারটা বুঝি নাই, বলতে হবে কিন্তু। স্যার হ্যাঁ, আমি বলতে চাচ্ছি স্যার একটু। বলো। স্যার আমরা কি প্রথমে স্যার HTML লিখলাম, তারপরে হেড, তারপরে বডি, টাইটেল, হুম, তারপরে টেবিল দিব, হুম, দিয়ে টিআর টিডি দিয়ে আবার টেবিল ক্রস করে দিবে, দিয়ে আবার টেবিল শুরু করবো ওইখানে, দিয়ে দ্বিতীয়টা শুরু করবো এইভাবে। আচ্ছা, তৌফিক ভাই এইভাবেই করছে যে একটা টেবিল ক্লোজ করে ওইটার ইচ্ছা মতো বানাই নিছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর আবার নিচে আর একটা টেবিল দিছে, তারপরে নিচে আর একটা এইভাবে টেবিল দিছে। এখন এইভাবে করলে কথা তো হচ্ছে, হবে স্যার। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম টেবিলের মধ্যে টেবিল দেয়া অভ্যাস করা, মানে নেস্টেড টেবিল হ্যাঁ যেটা হ্যাঁ। বলে আর কি, টেবিলের জি মধ্যে স্যার, টেবিল একটা দেয়া। উনি কিন্তু এখনো সেই ইউজে যায়নি, গেছে। না স্যার। স্যার প্রতিটা টেবিল আলাদা আলাদা এখন আছে। আমি যদি বলি যে ভাই এখানে আর একটা টেবিল হবে, সেই টেবিলটার ডিজাইন আলাদা, এখানে আর একটা বক্স হবে, মানে যে বক্সটার ডিজাইন আলাদা হবে, মনে করেন এখানে ডাবল হতে পারে বা 2টা রো হতে পারে, এরকম কিছু হতে পারে। তৌফিক ভাই বুঝতে পারছেন আমি কি বলতেছি? জি স্যার। তা আপনি তো সেই প্র্যাকটিসটা করেন না যেটা আমি দিছিলাম। জি স্যার, আমি ওটারই কথা বলতেছি যে আচ্ছা, একটা টেবিলের এবার তৌফিক ভিতর ভাই, কিভাবে সাজাবো। তৌফিক ভাই যে কোডটা করছে, এই কোডটা সবাই কি বুঝছেন কি করছে? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি প্লিজ স্যার। বলবেন, প্লিজ বলবেন যে আমি এখনো বুঝি নাই। কে আছেন, আমি তাকে চাই। রাসেল ভাই বুঝছেন? তারপর স্যার আমার একটা কথা ছিল। অবশ্যই। স্যার আমার কাছে ওই যে বাদশা ভাই কি টেবিলের অবস্থা? বলেন। টেবিলের ভিতর টেবিল করাটা জটিল হয়েছে দেখে যে আপনার ইয়া দিয়ে করছিলাম, ওই যে রো স্প্যান, কল স্প্যান ওগুলা দিয়ে, ওকে, তো সেটা ওইগুলো সেটা ব্যবহার খুব করে ভালো কি কথা। করা যাবে? অনেকে টেবিল টেবিল দিয়েই কাজ করে, কেউ রো স্প্যান কল স্প্যান দিয়ে করে, কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয়েছে যখন খুব ক্রিটিক্যাল টেবিল, তখন রো স্প্যান কল স্প্যান দিয়ে শেষ নামানো যায় না, কোন একটা জায়গাটা মিস হয়ে যায় এবং লাস্টে যে কি হয়, অনেক ঝামেলা হয়ে যায়। রো স্প্যান কল স্প্যানের ব্যাপার তো কল আর রোর একটা হিসাবের ব্যাপার আছে, ঠিক না? জি জি। জি স্যার। কিন্তু এখানে কোনো কল রোর হিসাবের ব্যাপার নাই। আপনাকে খালি চিন্তা করতে হবে যে কিভাবে স্যার একরকম বানায় নেওয়া যায়, তারপর ওর ভিতরে কি করে আলাদা আলাদা টেবিল করে স্বাধীন করে দেওয়া যায় টেবিলগুলোকে, ঠিক আছে? একটা কথা ছিল স্যার, হ্যাঁ স্যার বলেন। তাহলে কি অল টাইম টিআর টি দিয়ে করলে কোনো সমস্যা হবে যদি কল স্প্যান ও রো স্প্যান ইউজ না করি? অল টাইম টেবিলের মধ্যে টেবিল নিয়ে কাজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়েবের ক্ষেত্রে যদি সুযোগ থাকে কল স্প্যান রোস্প্যান দিয়ে সিম্পল একটা টেবিলকে শেষ করে দেওয়া যাবে ওয়েবের জন্য। ইমেল টেমপ্লেটে নিষেধাজ্ঞা নাই, ঠিক আছে, যে টেবিলের মধ্যে টেবিল করেন, একটু বেশি কোড হয়ে যাক, আপনার জন্য সুবিধা হচ্ছে, আপনি ঠান্ডা মাথায় কাজটা করতেছেন, এটা নিয়ে ইমেল টেমপ্লেটে কোনো কোশ্চেন নাই বা কিছু নাই। কিন্তু ওয়েবের জন্য হলে আপনাকে একটু সহজ যদি করার সুযোগ থাকে আপনার, যে মানে সহজ মানে কোড কম, সেক্ষেত্রে কল স্প্যান রোস্প্যান যদি ইউজ করার সুযোগ থাকে, আপনি ওইটা ইউজ করে অল্পের মধ্যে কোড সেরে দেবেন। বুঝাতে পারছি কথাটা? জি স্যার। এটা এই জন্য আমরা আজকে কল স্প্যান রোস্প্যানটা হালকা দেখবো, যে সিম্পল যে অল্প অল্প ডিজাইন যেগুলো আছে সেগুলো যদি কল স্প্যান রোস্প্যান দিয়ে অ্যাডজাস্ট করা যায় তাহলে আমরা সেটা করব। ওকে, সো এই যে কাজটা করছে আমি বলতেছিলাম এইভাবে, এর মধ্যে আপনি একটা টেবিল নিবেন, আমি সবুজ কালার দিয়ে করতেছি এটা, হ্যাঁ, একটা মাস্টার টেবিল থাকবে, যে টেবিলটা টোটাল এইগুলোকে ঘিরে রাখবে। যে টেবিলটা কি করবে টোটাল
এইগুলোকে ঘিরে রাখবে, বুঝতে পারছেন? জি স্যার। এবং জি স্যার। সেই টেবিলটার আবার কি হবে, কোন ক্রস কালারটা নিচে দিই? হবে। হ্যাঁ, এই যে শুরু শেষ কোথায় দেখছেন, এই যে এই পর্যন্ত টেবিলটা পুরো 3টা টেবিলকেই কভার করছে সে, একটা কভারের মতো। এবং আমরা একটা কালার ইউজ করি, সে রো হবে এরকম, একটাই রো, এই একটা রো, মানে এক একটা বিল্ডিং এর ফ্লোর এক একটা। এবার বুঝতেছেন কি করতেছি? জি স্যার। এগুলো হবে তারপরে কি হচ্ছে দেখেন, যে আমরা একটা করে কলাম দিয়ে দিচ্ছি, এই যে কলাম, একটা করে কলাম, তারপরে এই একটা করে কলাম, এই একটা করে কলাম। বোঝা গেছে কথাটা? কি হলো, আমরা টোটাল তিনটা কলাম দেখতেছি, মানে 3টা রো মানে ফ্লোর দেখতেছি না, উপরে একটা, নিচে একটা, শেষে একটা। এই সবগুলো কিন্তু একটা করে কলাম আছে। তাহলে রুলস কি আমি ভাঙছি? প্রথম টেবিলটার মানে মাস্টার টেবিলটার রুলস ভাঙছি আমি? না স্যার। না স্যার। এবং এই যে প্রথম টেবিলের প্রথম রোর প্রথম টিডির মধ্যে আমি আপনার এই কোডটা নিয়ে আসলাম, তৌফিক ভাইয়ের কোডটা এখানে এনে বসাই দিলাম, দ্বিতীয় এটা বসাই দিলাম। এটা তো অলরেডি আছে, একটাই কলাম একটাই রো, তাহলে এটা তো এই টেবিলটা ভেতরের টেবিলটা নেয়ারই দরকার নেই, আছে? না স্যার। তৌফিক ভাই, জি স্যার। এটা যখন একটাই রো একটাই কলাম, জি তাহলে স্যার, বুঝতে এটা পারছি তো স্যার। লাগতেছে না, আর এটাই আপনি 3টা দিয়ে দিলেন, ঠিক আছে? জি স্যার। স্যার। স্যার তাহলে বাইরে এবার আরেকটা একটা টেবিল দিলে কাজ, তো হয়ে যাচ্ছে স্যার। এবার একটা কাজ করেন, আপনাদেরকে আমি মাত্র প্রত্যেকটায় আপনারা কি করবেন, ওই প্যারাগ্রাফ দিয়ে দিবেন একটা। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ থাকে না, আমরা প্যারাগ্রাফ দিয়ে দেবো একটা, ঠিক আছে? আপনাদের জন্য মাত্র 15 মিনিট টাইম, এটা অনেক বেশি, যেহেতু একটু বুঝে বুঝে কাজটা করবেন। 15 মিনিট টাইম আপনারা ঠিক এই টেবিলটা আরেকবার বানাবেন 900 পিক্সেলের, সবাই ক্লাসে। যারা ভালো করতে পারছেন, পেরে গেছেন, তাদের কথা আলাদা, তারা নাও করতে পারেন, কিন্তু যারা করেননি টোটালি, তারা এই কাজটা এখন একটু করবেন। স্যার যে টেবিলটা দেখাচ্ছেন এখন এটা? হ্যাঁ, সবার আগে এই টেবিলটা তৈরি করেন, যেটা এখন দেখাবো। 900 পিক্সেল ওয়াইড নিয়ে একটা টেবিল তৈরি করবেন, সেই টেবিলটা এরকম। খুলনাতে তো ভালো বৃষ্টি হচ্ছে। এরকম মানে নরমালি হাইট হাইট ফ্যাক্ট না, হ্যাঁ, হাইট ফ্যাক্ট না। এবং এর ভিতরে আপনারা 3টে প্যারাগ্রাফ দিয়ে দেন, এর ভিতরে 3টে প্যারাগ্রাফ দিয়ে দেন, এবং স্টেপগুলো মনে রাখেন আসলে কি করতেছেন। স্যার নরমাল এই টাইপের টেবিলটা? হ্যাঁ, এই তিনটা ফ্লোর তৈরি করেন খালি, আর কিছু না। ফ্লোর মানে কিন্তু খালি টিয়ার না, আপনারা একটা জিনিস ভালো মতো শুনে রাখেন, টেবিল টিয়ার টিডি পর্যন্ত না আসা পর্যন্ত, মানে টেবিল একা কিছু না, টিয়ারও একা কিছু না, টিডি একা কিছু না। যদি আপনাকে টিডি পর্যন্ত না আসতে পারেন টেবিল দিয়ে, মানে টেবিল টিয়ার টিডি এই পর্যন্ত না আসতে পারেন, তাহলে পরিপূর্ণতা আসবে না। তো একটাই টেবিল হবে এখানে, কিন্তু একটা দুইটা তিনটা টেবিল নাই। টেবিল আছে কয়টা? টেবিল আছে স্যার একটা। একটা দুইটা। জি স্যার। আচ্ছা, তাহলে 5 মিনিট টাইম, 5 মিনিটের জন্য এই টেবিলটা তৈরি করে ফেলেন। ফার্স্ট কি করলাম, একটা টেবিল 900 পিক্সেলের একটা টেবিলকে ওয়াইড দিয়ে 4 কোণাটা বক্স নিয়ে নিলাম, আমি এখানে কোডটা করে নিলাম। আমি কেন শিখাচ্ছি এইভাবে, কোডটা কি, একটা টেবিল ট্যাগ 900 পিক্সেল ওয়াইড, অ্যালাইন সেন্টার, সেল প্যাডিং, সেল স্পেসিং 0 0 করে রাখা। এবং আমরা যদি একটু দেখতে চাই তাহলে বর্ডার একটা দিয়ে দিলাম। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা একটা কথা ভালো জানি, শুধু টেবিল ট্যাগ কি আসলে কিছু? বলেন, না স্যার। শুধু টেবিল ট্যাগ আসলে কিছু না। তাহলে এর সাথে আর কি কি দরকার? টিআর টিডি। টিয়ার দরকার। আমরা মেইন রোতে কয়তলা বিল্ডিং করতে চাচ্ছি? 3 তলা। টিয়ার 3 তলা বিল্ডিং করতে চাচ্ছি। গুড, ভালো প্ল্যান নাকি?
কমেন্ট করে দিচ্ছি, কোনো ঝামেলা না হয়। লিখলাম মেইন টেবিল ফার্স্ট রো, ঠিক আছে? ভুল বলছি? না স্যার। আচ্ছা ওকে, তাহলে তিনটা এই করতেছি দেখেন, এই একটা টিয়ার, এই রেড কালারটা হচ্ছে টিয়ার, হ্যাঁ, এই একটা টিয়ার, এই একটা টিয়ার। দেখেন আমি আঁকাচ্ছি আর আঁকানোর মধ্যে আমি আবার ডিজাইন করতেছি। তাহলে এখানে টিয়ার একটা, অলরেডি একটা টিয়ার দিয়ে দিয়েছি। তারপরে এখানে আরেকটা টিয়ার দিলাম, সেকেন্ড রো। তারপর আরেকটা টিয়ার দিচ্ছি, থার্ড রো। থার্ড রো। রিন্টু ভাইয়ের সাউন্ডে কিসের একটা সাউন্ড হয়, টুক 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 করে, কিসের এটা সাউন্ডটা? স্যার সাউন্ড তো হচ্ছে না স্যার, কিসের যে স্যার বুঝতে পারতেছি না। আশেপাশে তো স্যার আপনার কোনো সাউন্ড নেই স্যার। আমাদের এখানে টুক 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 করে আওয়াজ হয়, তাই না? সবাই কি বলেন? জি স্যার। ওনার মাইক্রোফোনটা মেবি সমস্যা করে। মানে কোনো জায়গায় টাচ লাগতেছে কিনা মাইক্রোফোনে? স্যার হয়তো নাড়াচাড়া, স্যার নাড়াচাড়া করতেছে মাঝে তাহলে মাঝে আপনি একটু মানে মাইক্রোফোন। সাইলেন্ট করে মানে ই করে রাখেন, তারপরে কথা বলার সময় একটু অন করে নিয়েন, তাহলে আমাদের ওই সাউন্ডটা একটু কম থাকবে। ওকে, সো আমরা জি কি স্যার। করছি দেখেন, তিনটা রো তৈরি করছি আমরা, এখানে কোডিংও তিনটা রো তৈরি করছি, তাই না? এই একটা, দুইটা, তিনটা। বোঝা যাচ্ছে আসলে ঘটনাটা কি? জি আচ্ছা, স্যার। আমরা ভালো মতোই জানি যে এই টেবিলের যে ওয়াইডটা, এই টিয়ারের ওয়াইডটা সেম হয়। কি হয়? টিয়ারের ডিফল্ট সিস্টেম হচ্ছে কি, টেবিল যতটুকু ওয়াইড টিয়ার ততটুকুই ওয়াইড নিয়ে নেয়। ক্লিয়ার কথাটা? জি স্যার। কারো জি কোনো স্যার। কনফিউশন আছে কিনা? আমরা তো টিয়ারটাকে ওয়াইড কমাই দিতে পারতাম একটু, পারতাম না? জি স্যার। তাই ঘুমাচ্ছেন? না স্যার। তাহলে এই না স্যার। টিয়ারের ওয়াইড কমাবে কে? স্যার, টে- টেবিলের স্যার ওয়াইডটাই টিয়ারের ওয়াইড, টিয়ারের ওয়াইড জি আপনি স্যার। কোনোভাবেই কমাতে পারবেন না, ঠিক হ্যাঁ আছে? স্যার। আর টেবিল ট্যাগের মধ্যে একমাত্র দুইটা ট্যাগ যায়, কোনটা কোনটা? স্যার ক্যাপশন ট্যাগ আর টিআর ট্যাগ। টেবিল টিআর আর টিডি। ওর মধ্যে যায় কি টিয়ার, টিআর অথবা ফার্স্ট টেবিল মানে ফার্স্ট টিয়ারের আগে ক্যাপশন যেতে পারে। জি স্যার। ফার্স্ট টিয়ারের আগে ক্যাপশন, এই ট্যাগটা আপনি দিতে পারেন। আচ্ছা, এই টেবিলের মধ্যে এই দুইটা ট্যাগ যায়। আচ্ছা, এরপরে কি, এখানে কি কি ট্যাগ যেতে পারে? টিডি, টেবিল হেডার। টিএইচ, এই দুইটা। সো আপনি যদি কখনো টেবিলের মধ্যে পরেই আবার টেবিল লেখেন, এটা কি ভুল হবে না? জি স্যার। আচ্ছা, আপনি যদি টিয়ারের ভিতরে আবার ডিরেক্ট টেবিল লিখে ফেলেন, এটাও ভুল হবে না? জি স্যার। তার মানে আপনাকে টেবিল লিখলে টিডি পর্যন্ত আসতেই হবে, রাইট? জি স্যার। হ্যাঁ স্যার। টিডি পর্যন্ত না আসা পর্যন্ত আপনার ওই টেবিলের কোনো ভ্যালু নাই। আচ্ছা, ঠিক এই জায়গাতে আমরা এসে আবার টিএইচ বা টিডির মধ্যে আমরা আবার একটা টেবিল নিতে পারি না? এটা কি আইনে আছে? জি স্যার। সত্যি এটা কি আইনে আছে? টেবিল হেডারের মধ্যে আরেকটা টেবিল। টেবিল টিডি অথবা টেবিল হেডারের মধ্যে আরেকটা টেবিল কিনা?
জি ভাই বাড়া যাবে তো। আপনারা সবাই আমার সাথে একটু মিলাই নেন, তাহলে আপনাদের কাজ মিলে যাবে। মানে এই টিডি টিএইচ এর মধ্যে আবার টেবিল ট্যাগ আসে কি না, কি বলেন? জি আসবে। স্যার, নেওয়া যাবে, আসবে স্যার। আচ্ছা, এরপরে আমরা এখানে ডিরেক্ট টিডি দিতে পারি কিনা বলেন? স্যার, না, আবার টিয়ার আগে নিতে হবে আগে স্যার। টিয়ার নিতে হবে। কে বললো এই কথা? কে বললো এটা আগে টিআর নিতে হবে? ভাই আমি আমি বলছিলাম স্যার। রবি ভাই বলছে। এটা খুব ভালো কথা, মানে ঠিক কথা বললেন আপনি এটা। টেবিলের পরে তো হচ্ছে টেবিল রই তো আগে আসে তাই না ভাইয়া? কেন টিডি দেওয়া যাবে তারপরে না কেন? টেবিল ডেটা দিলে সবকিছু টেবিল রোতেই হয়, মানে টেবিলের মধ্যে রোর যে পর তো কাজগুলো। কলাম আসবে। গুড। কথা হচ্ছে আপনি ফ্লোর তৈরি করতেছেন না, আপনি বেস মানে ফ্লোর তৈরি না করে কি করে রুম তৈরি করতেছেন, তাই না? তো এটা ফ্লোর তৈরি করবে জি কে? স্যার। টিআর, তারপরে আবার টিডি। এই যে চ্যানেলটা বোঝা যাচ্ছে কি? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। সো তাহলে আমরা এর মধ্যে একটা করে টিডি না দেওয়া পর্যন্ত এই যে তিনটা তলা ভালো মতো হইলো না, হইলো? আমরা না। আমরা কি করছি? টেবিল আর টিআর পর্যন্ত লিখছি, আমরা এরপরে আর গেছি আমাদের কোডে? তাহলে কি না স্যার। টেবিলে আসলে কোনো জায়গা হয়েছে যে জায়গা আপনি কিছু একটা শো করবেন? জায়গাই হয় না নাই। স্যার। তাহলে আমরা কি করলাম? একটা করে টেবিল টিডি রেখে দিচ্ছি। টিডি এবং বোঝার জন্য এটা টিডি হয়েছে কিনা, কল 1 বা রো 1, রো 1, তারপরে কারণ আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্ট রোতে যদি একটা কলাম থাকে, সেকেন্ড রোতে কয়টা হবে? কলাম হবে। রো 2, থার্ডে কয়টা হবে? স্যার একটা। একটা স্যার। এখানে তিনটা দেওয়া যাবে না? রো না 3, স্যার। রো 3। যাবে স্যার। ওকে, সেটা সিস্টেম আলাদা, তাই তো? জি স্যার, নরমাল ওয়েতে স্যার যাবে না। আচ্ছা, নরমাল যেই সো আমরা তিনটা ফ্লোর তৈরি করছি। এটা হচ্ছে আমার ফোল্ডারটা কোনটা? এটা। তিনটা ফ্লোর তৈরি হয়েছে, সবাই দেখেন। জি স্যার। ওকে, জি স্যার। সো এবার কথা হচ্ছে, খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন। কোনটা দিব কোনটা দিব? আমার উপরেরটায় কয়টা? উপরের এই ফ্লোরে কয়টা 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 কলাম থাকবে? স্যার একটা। যেহেতু আমরা জানি যেহেতু আমরা জানি মাল্টি রোর মাল্টি ডিজাইন, তাই না? আমার ডিজাইনে অতএব টেবিলের মধ্যে টেবিল আমরা করব ডিসাইডেড। তাহলে প্রথমটা হচ্ছে সবগুলোতে একটা করে ফ্লোর তৈরি থাকবে, আমরা একটা করে অলরেডি বানাই ফেলছি। এবার আমরা এই ভিতরে একটা আলাদা টেবিল তৈরি করব, যেটা এটার সাথে কোনো মিল বা সম্পর্ক থাকবে না, না। কোনো না। সম্পর্কই থাকবে না। আমি ওটা যে কটা টিডি টিডি দেই, কার কি? কারো কিছু না, কারণ ও এক আলাদা একটা টেবিল। আমরা এবার কি করলাম? এটা নিলাম, এই ভিতরে একটা টেবিল দিলাম, বোঝা গেছে? ভিতরে একটা টেবিল। এটা কত নাম্বার ফ্লোরের কত নাম্বার টিডির মধ্যে? এটা প্রথম 1 নাম্বার ফ্লোরে স্যার। এটা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর, মানে প্রথম রোর প্রথম টিডিতে। তাহলে এখানে আমরা আবার নতুন করে একটা টেবিল নিচ্ছি, তাই তো? জি স্যার। তাহলে আহ একটা কাজ করি, কই গেল? এটা হচ্ছে প্রথম রোর প্রথম টেবিল, মানে এর ভিতরে যদি আবার টেবিল নিতে হয় তাহলে এই টিডির মধ্যে নিতে হবে, তাই তো? জি স্যার। নিলাম, কই গেল?
টেবিল আচ্ছা টেবিলের শর্তগুলো পূরণ করে দেন। শর্তগুলো কি? এটা হোয়াইট থাকবে না টেবিলের? এখন ওয়েট কত দেবেন বলেন? 100%। সেল প্যাডিং সেল স্পেসিং সব 0 করে দিচ্ছি। এটা বর্ডারও দিয়ে দিলাম, জান কপি পেস্ট। সেল প্যাডিং সেল স্পেসিং 0 বর্ডার 1। আচ্ছা অ্যালাইন সেন্টারটা দিলাম না, এর কারণ কি? অলরেডি সেন্টারে আছে। অলরেডি মাস্টার টেবিলের হোয়াইটটাই তো এ নেবে তাই না? জি স্যার। তাহলে এরা আবার অ্যালাইন করার জায়গা কই? ও তো দুই পাশে জায়গা ছাড়বে না, কোনো জায়গায় ছাড়বে? ও তো এই টেবিলটা যতটুকু হোয়াইট মাস্টার টেবিলে ততটুকু নিছে। এই দেখেন খেয়াল করে, ভিতরের টেবিলটা কি এতটুকু? না স্যার পুরাটা। পুরাটা। তাহলে কি মাস্টার টেবিলের 100% নিচ্ছে না সে? জি। তাহলে কি হবে? এই ইনসাইড টেবিলটা সবসময় উইথ হবে 100%। 100%। এই জন্য এটাকে আর অ্যালাইন বলার কিছু নাই। আচ্ছা এটা একটা টেবিল নিলেন, এরপরে এর ভিতরে কি আসা উচিত? টিআর। শিওর? জি স্যার। টিআর টিআর ক্লোজ। রিন্টু ভাই সাউন্ড হচ্ছে। ওকে টিআর। এবার এর ভিতরে টিডি কয়টা থাকার কথা ছিল? দুইটা। দুইটা স্যার। এই যে আগে আঁকায় আসি, আমরা এরকম আঁকবো আর কাজ করব। একটু অন্যরকম ডিজাইন নিচ্ছি, এরকম একটা আর এরকম একটা, দুইটা। তাহলে দুইটা যখন নিব তাহলে ভিতরে টিডি আসবে কয়টা? দুইটা। টিডি আচ্ছা একটা, আর হচ্ছে এই কপি করে নিয়ে আসি, কোড করা লাগবে না। এই যে দুইটা আমরা এখানে বলে দিলাম যে কল 1 আর এটা বললাম কল 2। ওকে এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, ওই যে ভিতরে আর একটা টেবিল হয়েছে, এটা জুম করলে বোঝা যাচ্ছে। দেখেন এটা বাইরের টেবিল, মেন টেবিলের বর্ডার, আর হচ্ছে ভেতরের টেবিলের বর্ডার। ঠিক আছে না? জি স্যার। ওকে সো এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কনফিউশন? সত্যি করে বলবেন। স্যার ওখানে আমরা যে টেবিলের ভিতরে যে নেস্টেড টেবিলের ভিতরে যে উইডথ অ্যাট্রিবিউটটা ইউজ করছি স্যার, ওটা না ইউজ করলে তো সমস্যা নেই স্যার। ওটা অটোমেটিক্যালি স্যার উইডথ নিয়ে নেবে, মাস্টার টেবিলের উইডথটা নিয়ে নেবে। টেবিলের তো কখনো অটোমেটিক ওয়েট বলে কিছু নাই, আছে? জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা ওটা আরেকটা আলাদা একটা টেবিল। হ্যাঁ রুমান ভাই, ওই যে উইথের মধ্যে এখানে আপনি যে কোডটা আমাকে পাঠাইছেন চ্যাট বক্সে, উইথটার মধ্যে যে পিএক্সটা হবে না, পিএক্স এইচটিএমএল এ কোনো পিএক্স নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে আমি পিক্সেলটা উল্লেখ করতে যাই, মানে পিএক্স মনে মনে করতে ওটা লিখে ফেলছি। আচ্ছা ফার্স্ট যে কোডটা, মানে এই যে মাস্টার টেবিলের ফার্স্ট যে ফ্লোরের কাজটা আমরা এটা কমপ্লিট করে ফেলছি না? জি স্যার। তার মধ্যে আরেকটা টেবিল দিয়ে সেট করে ফেলছি। সেকেন্ডে চলে আসেন, সেকেন্ড রোর মধ্যে কথা ছিল একটা ব্যানার থাকবে। জি স্যার। সেকেন্ড রোর যে টিডিটা আছে অলরেডি সেটা একটাই আছে না ব্যানার? জি স্যার। তাহলে এর ভিতরে আর টেবিল দেওয়ার দরকার আছে? কি বলেন? দরকার নেই স্যার। কারণ এখানে তো শেষ পর্যন্ত টিডি রাখা আছে তাই না? এবং আমরা তো এখানে একটা ব্যানার দিতেই পারি, একটা ইমেজ দিতেই পারি নাকি?
জি স্যার। এমন হয়তো যে টেবিল টিআর পর্যন্ত করা স্যার, এরপর তো টিডি দেন নাই, তাহলে করা যাবে না। কিন্তু আমরা তো টিডি পর্যন্ত চলে গেছি, তাহলে আমাদেরও দরকার একটাই রুম, তাহলে একটাই টিডি নাকি? তাহলে সেকেন্ড রোতে আমাদের কোনো ডিজাইনের কাজ নাই, আছে? না স্যার। আচ্ছা, থার্ড রো, থার্ড রোতে যে আমাদের তিনটা ডিজাইন ছিল, সেটা হচ্ছে এই একটা টেবিল আবার আসতেছে টিডির মধ্যে। এটা কত, মানে কত নাম্বার রোর কত নাম্বার কলাম এটা যেখানে কাজ করতেছি এখন আমরা? 3 নাম্বার। ঠিক করে কথা বলেন, কয় নাম্বার রো? তৃতীয় রো এর 1 নম্বর কলাম। 3 নম্বরের ফার্স্টে, থার্ড ফ্লোরে। থার্ড নাম্বার ফ্লোরে একটাই কলাম আছে, ওইটার মধ্যে আমরা ডিজাইন করতেছি এখন। আবার আরেকটা টেবিল নিলাম, তারপরে আরেকটা টিয়ার নিলাম, ঠিক আছে? একটা টেবিল একটা টিয়ার। তো থার্ড ফ্লোর এটা এই টিডির মধ্যে কাজ করতে হবে, তাই না? এই টিডির মধ্যে কাজ করতে হবে আমাদের। তাহলে নতুন করে আমরা একটা টেবিল নিচ্ছি। এটা আমি হাতে টাইপ করতেছি এই কারণে যে আপনারা স্লোলি বোঝেন বিষয়টা আসলে কি হচ্ছে। কপি পেস্ট করলে আবার খুব ফাস্ট চলে যাব, তখন আপনারা গুলায় ফেলতে পারেন অনেকে। স্যার কি ভুলে গেল কিছুই বুঝলাম না। টেবিল, তো সেক্ষেত্রে এখানে কি কি বাকি আছে? এই যে সেল প্যাডিং, সেল স্পেসিং, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো দিবই না। সেল প্যাডিং, সেল স্পেসিং এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, উইথটা কত হবে কে বলতে পারবেন? 100%। কেন 100%। ওটাই হবে স্যার। শিওর 900। 100% জি হবে? স্যার। কেন 100% হবে কেন? জি স্যার। ওই পুরো টেবিলের রোটা নিয়ে ভিতর কাজ করতেছি না। স্যার আমাদের যে মাস্টার টেবিলটা আছে তার উইডথটা সমান দেওয়ার জন্য এখানে আচ্ছা, আমরা 100% দেব। সো এর ভিতরে আমরা একটা টিডি নিছি আবার না? জি। জি স্যার। তারপর টিডির ওয়েটটা কত দিব? টিআর, টিআর টিআর এর ওয়েটটা কত দিব? এখানে টিয়ার এর উইডথটা স্যার না দিলেও চলবে স্যার। টিআর এর ওয়েটটা না কারণ দিলেও চলবে, তাই তো? ওকে, জি স্যার। জি তা স্যার। দিলাম। তারপর এরপরের ভিতরে কি হবে? টিডি। কি হবে টিডি স্যার। শিওর? জি স্যার। জি স্যার। ওকে, তিনটা না? জি স্যার। একটা, দুইটা, তিনটা। শুরুর দিকে যেহেতু মানে দেখতে পাচ্ছেন না, কল্পনা করে ধরে রাখতে পারছেন না, সেজন্য আপনারা, আমি যেভাবে একে একে কাজ করতেছি, আপনারা খাতায় একে একে কাজ করবেন দরকার হয়। এবং একসময় এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিছুই চিন্তা করা লাগবে না, খালি দেখবেন, দেখবেন কোড চলে আসছে যে এরপরে কি হবে। টিডি, টিডি, সো কল 1, সাউন্ড হচ্ছে কার? মাইক্রোফোনটা অফ করবেন। মোহাম্মদ ভাই মাইক অফ করেন। কল 2, আচ্ছা কল 3। এই যে আপনি নিজে আঁকতেছেন এবং আপনি বুঝতেছেন এখন এই কোড, এই ট্যাগটা দরকার, এখন এই ট্যাগটা দরকার, তাহলে তো ঝামেলা মিটে গেল নাকি? তিনটা হয়েছে, তিনটা জি স্যার। ফ্লোরে তিনটা হয়ে গেছে। এখন আমরা যদি একটা প্যারাগ্রাফ দিয়ে বা এখান থেকে ডামি টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট এখান থেকে কপি করি, এটা আবার কোথা থেকে আসলো? আচ্ছা ধরেন এটাই দিয়ে দিলাম। ডামি টেক্সট কপি করে আমরা যদি এরকম করি যে ফার্স্ট রো, ঠিক আছে, ফার্স্ট রোর মধ্যে এই টিডির মধ্যে আবার এই টেবিল চলে আসছে, তাহলে আমাদের প্যারাগ্রাফ দেওয়ার মতো জায়গা আছে এই একটা,
আর একটা আছে কই এটা না দিলাম, দুইটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের টেবিল কোনটা, এটা না? কোনো ঝামেলা জি আছে? স্যার। নাই। স্যার তাহলে সেকেন্ডটার মধ্যে আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিব, সেটা কই, এই সেকেন্ড রো, তাই না? এই ব্যানারের জায়গায় প্যারাগ্রাফ দিয়ে রাখতেছি একটা, ঠিক আছে? ওকে, তারপরে থার্ড রোর মধ্যে আবার একটা টেবিল আছে, সেই টেবিলের ভিতরে আমরা এই তিনটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, 1 2 3। তাহলে বিষয়টা কি হলো, আমরা যখন রিফ্রেশ করি, এবার ক্লিয়ার আছে না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন একটার সাথে একটা কিভাবে মিলে আছে, কি বিচ্ছিরি অবস্থা। এবার আপনাদের সেল প্যাডিং দরকার, রাইট? জি স্যার। খেয়াল করেন, আপনি যদি মেইন টেবিলে সেল প্যাডিং দেন তাহলে ও কি চারিপাশ থেকে নিয়ে নেবে, কিন্তু এই দুইটা কলামের মধ্যে কি নিতে পারবে? না, কেন পারবে না কেন? এটা একটা আলাদা টেবিল স্যার। রাইট, এটা একটা আলাদা টেবিল। হ্যাঁ, টেবিল। তাহলে আমরা কি করতে পারি, আমরা ভেতরে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোতে একটা সেল প্যাডিং সেল স্পেসিং দিতে পারি, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কি করলাম খেয়াল করেন, বিশাল করে ফেলছি কাজটা। এই যে ভিতরে যে টেবিলগুলো আছে সেল প্যাডিং আমরা 10 পিক্সেল করে দিয়ে দিলাম ভিতরেরটায়। এই একটা আছে, এই একটা আছে, ওকে। আর তাহলে আমাদের এখানে একটা ডিস্টেন্স চলে আসলো, দেখেন চারিপাশ থেকে, বা 15 দিলাম, এটাই দিলাম 15, উপরেরটাও দিলাম 15, আর নিচেরটা আমাদের মেইন টেবিলের এটাই কোনো কিছু দিলাম না। এটা তো ব্যানার হবে, এই মাথা থেকে ওই মাথা আমরা নিয়ে নিব আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি সবার বর্ডারটা উঠাই দেই তাহলে কেমন দেখায়? কারো বর্ডার রাখবো না, 0 0। তারপরে আসতেছে কোনটা, 0। বর্ডারটা উঠাই দিলাম, এখন কেমন দেখাচ্ছে? ঠিক আছে না? ডিজাইনটা যেরকম চাচ্ছিলাম, জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? অনেক কিছু দেখা যাবে টেবিল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে সিএসএস তো আছেই। যখন সিএসএস যাব তখন এগুলো দেখবো, সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা কি করলাম যে নেস্টেড টেবিল কি করে করে এটা আমরা ঠিক মতো দেখে নিছি নাকি? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, একবার কি হ্যাঁ ভাই বলেন, কি বলতেছেন? স্যার কোডটা একটু আবার দেখান তো। ভাইয়া আমার একটা সমস্যাটা দেখতেন। দেখবো, কোডটা তো এইভাবে দেখে বুঝতে পারবেন না এখন, আর অনেক বড় কোড হয়ে গেছে না। আপনি একটা কাজ করেন, না স্যার বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আপনি একটা কাজ করেন, আমাদের ওই গুগল ড্রাইভ ওখান থেকে আমার ফোল্ডার ফাইলটাকে ডাউনলোড করে নেন, তাহলে আপনি দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর যদি কারো কোনো প্রবলেম থাকে বলবেন যে না স্যার এখনো কিন্তু বুঝি নাই ব্যাপারটা। ভাই আমার প্রবলেমটা একটু দেখুন প্লিজ। রবি ভাইয়ের ফাইলে কি প্রবলেম আছে? ফাইলে না ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখুন। ওকে, জি স্যার। কল স্প্যান রো স্প্যানের ব্যাপারটা দেখবো, তার জন্য আমরা
একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে আবার আগের বারের মতোই। ওকে, এই ডিজাইনটা আমরা করব, কিন্তু টেবিল হবে একটা, কোনো ভেতরে ভেতরে কোনো টেবিল থাকবে না। বোঝা গেছে? কনসেপ্টটা বোঝা গেছে কি হবে? জি স্যার, টেবিল একটা। জি স্যার। জি স্যার। নিয়ম হচ্ছে, খেয়াল করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। নিয়ম হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করলাম, তার 3টা টিয়ার তৈরি করলাম। একটা টেবিল, তার 3টা টিয়ার, একটা, দুইটা, আর কি, তিনটা। এতটুকু তো সবাই পারি নাকি? কল স্প্যান, রো স্প্যান দিয়ে যদি আপনি একটা টেবিলকে কমপ্লিট করতে চান, আপনাকে আগে ফাইন্ড করতে হবে যে সর্বোচ্চ কোন রোতে সবচেয়ে বেশি কলাম আছে। আমাদের সবচেয়ে বেশি কলাম কোনটাতে? নিচেরটাই স্যার। থার্ড 3 নাম্বারটাতে। থার্ড রো। থার্ড ফ্লোরে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটাকে 3টা করে কলাম দিয়ে দিব। সর্বোচ্চ কলাম যেটা সেটাকে টার্গেট করে প্রত্যেকটা কলামে কয়টা দিয়ে দিব? 3টা করে দিয়ে দেব। 3টা করে। কোনটা দিব কালার, এটা দেই। স্যার এখানে আমরা প্রত্যেকটা রোতে 3টা করে কলাম দিয়ে দিব। হ্যাঁ, মানে নিয়ম হচ্ছে যদি আপনি কলস্প্যান রোস্প্যান দিয়ে কাজ শেষ করতে চান একটা টেবিলে, যদি হ্যাঁ, স্যার। পসিবল হয়, তাহলে যেমন দেখাচ্ছি একটু পরে। এই আইডিয়াতে একটা জিনিস একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে বীজের সংখ্যক থাকলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, আর বীজের সংখ্যক যদি কলাম থাকে তখন তো একদম মানে সমান সমান ঘরগুলো নিতে, দুইটা নিতে প্রবলেম হবে। না না, একটু এরকম যদি, সরি, যদি এরকম থাকে, ওয়েট, কি রে বাবা, এরকম হচ্ছে কেন? এ কি, ভালো তো। সরি, আচ্ছা, এটা হবে ধরেন এরকম, এরকম হিসাব করে আমরা এতটুকু রাখলাম আর কি। বুঝেন বিষয়টা? বা আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, মানে এইটার সোজা থাকলো এইটা, ঠিক আছে? যদি এমন হয় যে না, এটার সাথে কোনোভাবে এটার মিল রাখা যাচ্ছে না, তাহলে টেবিলের মধ্যে টেবিল ছাড়া কোনো অপশন নাই। হ্যাঁ এটাই। বুঝতে পারছেন বিষয়টা? যদি এরকম হয় জি ভাই। যে এই কলামের সাথে এখানের একটা কলামের মিল আছে, বা এই কলামের সাথে এটার মিল পেয়েছি আমরা, তাহলে আপনি এক টেবিলে করেন। কিন্তু যদি হয় এরকম যে এরকম, এই যে কলমের ওয়াইডটা আছে এটার সাথে এদের কারোর সাথে কোনো মিল আছে না স্যার। এমন একটা জায়গা, কোনোভাবে আপনি হিসাব মিলাতে পারবেন না। তো সেক্ষেত্রে জোর সংখ্যক কলাম নিলে প্রবলেমটা হয় না। জোর না, এরকম ডিজাইন হতে পারে, এই যে এই, মানে হ্যাঁ। এই কলাম আর এই কলামটা সেম। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে যে এই টেবিলের মধ্যে 3টা রোর মধ্যে সর্বোচ্চ রো হচ্ছে 3টা, তাহলে আপনি সর্বোচ্চ রো হিসেব করে সবাইকে ওয়েটটা দিয়ে মানে কলাম দিয়ে দিবেন। এই রোতে 3টা, এই রোতে 3টা, এই রোতে 3টা। এখন আমরা শুনবো কল স্প্যানটা আগে শিখবো।
কল স্প্যানের মাধ্যমে কি করে এটা আমরা কন্ট্রোল করতে পারি? খেয়াল করেন, সবাই খাতা কলম নিছেন? জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। 12টার পর থেকে যে ভিডিওটা হবে এটা একটু খেয়াল করে দেখলে আপনাদের এটা সলিউশন হয়ে যাবে। তো এইখানে খেয়াল করেন যে এই কলামটাকে বলা হচ্ছে, এই ফার্স্ট কলামটাকে বলা হচ্ছে, মানে কলামের ক্ষেত্রে লিডার থাকে হচ্ছে লেফট সাইডে যে থাকে সে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে লিডার কে? একে বলা হচ্ছে তুমি তোমার পাশের জনের যে জায়গাটা আছে সেই পরিমাণ জায়গা নিয়ে নাও। কথা বুঝতে পারছেন? তোমার পাশের জনে যে জায়গাটা আছে সেই পরিমাণ জায়গা নিয়ে নাও। আমরা একটু এখানে যদি লিখে রাখি টিডি টিডি টিডি, এগুলো সব টিডি 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 কই গেল? টিডি টিডি ওকে। এখন এই ফার্স্ট যে টিডিটা আছে ওকে বলা হচ্ছে তুমি এই পাশের জনের জায়গাটা ব্লক করে নাও। তুমি এই দুইজন মিলে একটা হবা। কয়জন মিলে? দুইজনের জায়গা নিয়ে তুমি একা থাকবা। তখন ওকে বলতেছে এরকম, কল স্প্যান। শব্দটা কি? কল স্প্যান টু। কত? টু। মানে হচ্ছে তুমি এবং তোমার পাশে যে জনটা ছিল, যে লোকটা ছিল, তার জায়গা সহ তুমি থাকবা। তাহলে ও যদি এই জায়গাটা দখল করে নেয়, খেয়াল করতে হবে কথাটা, ও যদি এই জায়গাটা দখল করে নেয়, এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত চলে আসে, কল স্প্যান টু বলার সাথে সাথে ও এই পর্যন্ত চলে আসছে, এই যে টিডিটা, এটার কি আর থাকার জায়গা আছে? না স্যার। ওর আর বসার জায়গা নাই। তাহলে ওকে আমরা কি করব? ডিলিট করে দেব। কি করব? কথাটা বোঝা গেছে কি বললাম? স্যার বোঝা যায়নি? গেছে স্যার, বুঝে গেছে। জি স্যার, বুঝতে পারছি। প্রথম জনকে বলছি তুমি তোমার পাশে আর একটা ঘর আছে, ওইটা সহ একটা ঘর বানাও। ও এটা সহ একটা ঘর বানাইছে, তাহলে দ্বিতীয় রুমটা কি আর আছে? না। তাহলে দ্বিতীয় টিডিটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। আচ্ছা, 2 নাম্বার সিরিয়াল এসে বলতেছি যে তুমি কি করবা? তোমার পাশে আরো দুইজন আছে, পুরো জায়গাটা তুমি নিয়ে নিবা তোমার পাশে। তাহলে এখানে কল স্প্যান কত হবে? 3 স্যার। কল স্প্যান 3 কেন হবে? পাশে দুইটা যে কলাম আছে স্যার, তা দুইটা থাকলে 2 হবে, 3 হবে কেন? মোট তিনটা কলাম নেব। আর আমার নিজেরটা সহ 3টা স্যার, রাইট, টিডিটা সহ। এই টিডিটা সহ 3টা। জি স্যার। টিডি কল স্প্যান 3, তার মানে 1 2 3, এই 3 জনকে মিলে ও একটা হবে। হয়ে গেল, এই 3 জন মিলে একটা হচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে এই দুইজনের কি বসার জায়গা আর আছে? না স্যার। এই দুইটা ব্যক্তির আর বসার জায়গা নাই। তাহলে দুইটাকে কি করবেন? বাদ দিয়ে দেব। ডিলিট করে দেবেন। তাহলে কল স্প্যানের ব্যাপারটা কি বোঝা যায় কি হচ্ছে? তাহলে আমরা একটা কোড করি নাকি? জি স্যার। আমরা একটা কোড করি। আজকের ক্লাস আমি কই, এই যে সরি
DBL আচ্ছা, এটা আমি ওপেন করতেছি এবং আমি প্রিভিয়াস কোডটাকে কপি করে নিলাম। পেস্ট করলাম বডি থেকে, সরি, বডি থেকে একদম এই পর্যন্ত ক্লোজ করে দিছি। ওকে, দেখেন আমি এবার টেবিল বানাচ্ছি। ওই টেবিল অনুযায়ী সর্বোচ্চ কলাম হচ্ছে 3টা, তাই না? টেবিল টেবিল আচ্ছা, টেবিলের কি কি আছে? উইথ 600, তারপরে সেল প্যাডিং 0, সেল স্পেসিং, স্পেলিং ভুল গেলে বলবেন, 0, বর্ডার অন। ওকে, এবং নিয়ম অনুযায়ী আমরা কি করছি, টিআর, আমরা যেহেতু কন্টেন্ট ভিতরে না দিয়ে এবার কাজ করব, ঠিক আছে? অতএব আমরা টিআর এর একটা হাইট দিয়ে দিব। এবার হাইট ধরেন আমরা দিলাম 100 পিক্সেল, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমরা কোনো কন্টেন্ট এবার দিব না ভিতরে। তাহলে আছে কয়টা, টিডি, তিনটা। ঠিক এইভাবে আমরা কয়টা কয়টা ই করলাম, কমেন্ট করে দেই। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? না স্যার। বুঝছেন তো এই পর্যন্ত? জি স্যার। এই যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, তাই না? এবার আমরা ফার্স্ট রোর ফার্স্ট কলামকে বলতেছি যে আপনি পাশাপাশি আপনার পাশে আরেকজন আছে, তাকে আপনি দখল করে নেন। আমরা বললাম কাকে বলবো, ফার্স্ট রোর ফার্স্ট কলামকে। ফার্স্ট রোর ফার্স্ট কলাম এটা উপরেরটা না নিচেরটা? স্যার উপরেরটা। অল স্প্যান। উপরেরটা। ওকে বলছে 2, তোমার পাশের জনকে তুমি দখল করো। দেখেন কি অবস্থা হয়। ও পাশের জনের জায়গাটা পর্যন্ত গেছে, তারপরে পাশের জন কিন্তু থেকে গেছে, আর এই পাশের জন বিল্ডিং এর বাইরে চলে গেছে। ও তো বসার জায়গা নাই। তাহলে কি করতে হবে, নিয়ম অনুযায়ী এইটাকে ডিলিট করে দিতে হবে। কাকে ডিলিট করতে হবে, সেকেন্ড রোকে, কারণ ও কিন্তু সেকেন্ড রো পর্যন্ত দখল করছে। তাহলে সেকেন্ড যে কলামটা আছে এটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। বা আপনি যদি রাখতে চান যে স্যার আমার 3টার হিসাব ঠিক না রাখলে আমার মাথা ঠিক থাকতেছে না, আমি হিসাব মিলাতে পারতেছি, তাহলে আপনি একটা কাজ করেন, এটাকে কমেন্টে দিয়ে দেন নাকি। অনেকে হিসাবে এলোমেলো করেন, হিসাব একটু কম বুঝেন, আছেন না? আমারও এরকম সমস্যা আছে, আমি হিসাব করতে পারি না। এবার ঠিক আছে? জি স্যার। গুড। এবার 2 নাম্বার যে রোটা আছে তার প্রথম কলামকে বলা হচ্ছে যে তুমি পরপর তোমার পাশে আরো 2 জন আছে, সেই 2 জনের জায়গাও দখল করে নাও।
তখন ব্যাপারটা কি হচ্ছে, 2 নাম্বার রোর প্রথম কলামকে বলা হচ্ছে কল স্প্যান স্প্যান কল স্প্যান 3। তাহলে এই দুইজনকে আর লাগবে না, লাগবে? না স্যার কমেন্ট করে দিলাম আমি, হ্যাঁ। ঠিক আছে কি গেল, কোথায় গেল ভুল? কোডিং এ বলে স্প্যান। এবার ঠিক আছে? জি স্যার। গুড। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে আমরা এখানে যে 3টা থাকার কথা ছিল, ওরা তো 3টা আছেই, তাহলে আমার আর কিছু করা লাগতেছে না। বোঝা গেছে কথাটা? এবার যদি বলি ভাই যে এইটাকে আপনি 2 ভাগে সমানভাবে ভাগ করবেন, মানে এইখানে দাগটা পড়বে, এবার আপনি কি করে দিবেন বলেন? কার মাথায় কি বুদ্ধি আছে যে এটা যদি 2 নাম্বার কলামটা একদম সমান ভাগে ভাগ হয়, তো সেক্ষেত্রে আপনি এখন কি করতে পারেন বলেন? টেবিলের মধ্যে টেবিল, টেবিলের মধ্যে টেবিল ছাড়া কোনো অপশন নাই, আছে? না স্যার, এখানে টেবিলের মধ্যে টেবিল ছাড়া কোনো অপশন পাচ্ছি টেবিলের না মধ্যে স্যার। টেবিল ছাড়া কোনো অপশন এখন আর নাই, কারণ এই মাঝখানে তো কারোর সাথে স্যার হোয়াইট কোথাও কিছু মিলতেছে না। 50% করে দেন। না, আপনি ওয়াইড এইটা যেটার ওয়াইড আছে এই সবটার ওয়াইড এই থাকবে। এই যে মাস্টার কলম কিন্তু এটা মাস্টার রো হিসেব করলে এখন এরা যে ওয়াইডটা কন্ট্রোল করবে সেই ওয়াইডটাই হবে, ঠিক আছে? সো আপনি এখানে 50% আলাদাভাবে আপনি কোনো টিডি দিতে পারবেন না। স্যার মাঝেরটাকে বলতেছেন মাস্টার রো? না, এই যে রোটা 3 নাম্বার রোটা, একে ফলো করে আমরা উপরে গুলো ডিজাইন করছি না? জি স্যার। কারণ এরা 3জন আছে বিধায় তো উপরে গুলো কল সেলফ প্যাডিং মানে কল স্প্যান কয়টা কয়টা হবে আমরা বুঝতে পারছি, এ না থাকলে তো বুঝতাম না। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এখন এই জায়গায় যদি বসাতে হয় তাহলে এটা তো এখানে এসে বসবে, মাঝখানে যদি দেন তাহলে এটা তো এই এর 3টার কোনোটার সাথে মিলতেছে না, মিলতেছে? না স্যার। তাহলে আপনাকে এখানে একটা কাস্টম আর একটা টেবিল নিয়ে ওর ভিতরে মানে ওই টেবিলটার মধ্যে আপনি 2টা কলাম করে দিতে পারেন, লাইক দিস। যদি আমরা এরকম করি 2 নাম্বার রোর এই যে 2 নাম্বার যে কলামটা আমরা নিছি, এখন টোটাল কলামটা তো এখন এইটা না, এই দুটো তো বাদ, ওই দুটো তো ডিলেট এখন হিসেব করলে, তাই না? তাহলে আমরা এখানে যদি আরেকটা টেবিল নিই, টেবিল টেবিল ক্লোজ আর সরি এই মাস্টার টেবিল তো এইটা, তাই না? এ যদি 600 পিক্সেল হয় ও কি হবে, টোটাল 600 পিক্সেল হবে। সেল প্যাডিং সেল প্যাডিং 0 সেল স্পেসিং এটা রো 1 হবে না? রো 1 এ হওয়ার কথা তো। না না, একটু খেয়াল করেন রো 1 এ কেন হবে? বর্ডার 1 রো 1 এ কেন হবে? বর্ডার 1 আমরা তো এইখানে যাচ্ছি, এটা তো রো 1 না, এটা কত রো? সেকেন্ড রো স্যার। ঠিক আছে 2 স্যার, রো 2। তাহলে রো 2 তে আমরা কাজ করতেছি। এখন এর ভিতরে আমরা একটা টেবিল নিলাম, টিআর
টিআর আমরা জানি টেবিলের কোনো হাইট আমরা দেই নাই, তাহলে টিআর এরও কোনো হাইট নাই। আর আমরা চাচ্ছি এই টিআরটার যতটুকু হাইট আছে, মানে এই যে বক্সটা, এই বক্সের হাইট অনুযায়ী টেবিলটার হাইট হোক, ভিতরে যেটা টেবিলটা হবে এখন, ঠিক না? ঠিক আছে, তাহলে আমরা এখানে হাইটটা ফিক্স করে দিতে পারি। জি স্যার। এই টিআরটার হাইট দিতে পারি, টেবিলটারও হাইট দিতে পারি। আমরা টেবিলের হাইট দিয়ে দিই। এখানে টেবিলের হাইটটা দিলাম 100। আচ্ছা, ভেতরে থাকবে দুইটা টিডি। কয়টা টিডি? ক্লোজ। টিডি ক্লোজ। এবার দেখেন, এবার আলাদা একটা টেবিল আসছে না? জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার? আরেকবার স্যার। আরেকবার? জি স্যার। এই যে 2 নাম্বার রো, এটা এতটুক তো, এর আগের টুক তো ক্লিয়ার নাকি? জি স্যার। এই যে এর আগের টুক ক্লিয়ার না? এখন জি আমরা স্যার। চাচ্ছি যে এই যে টেবিলটার মধ্যে আমরা আরেকটা টেবিল নিচ্ছি বা কিছু একটা নিচ্ছি, যেটা কি করবে, মাঝখানে সমান ভাগে ভাগ করে দুইটা কলাম নেবে। তাহলে ওর ভেতরে আমরা আরেকটা টেবিল নিয়ে নিছি, এটার মধ্যে তিনটা কলামের মাঝ, মানে 3টা কলাম দিয়ে যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে একটা টেবিল নিছি। টেবিলটার সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0, বর্ডার 1। বর্ডার বুঝতে হবে তো, ভিতরের টিডি গুলোর বর্ডার আমি বুঝতে চাচ্ছি। বর্ডার 1। এটা হচ্ছে হাইট। হাইটটা কেন দিলাম? এই টেবিলটার তো কোনো হাইট নাই, আছে দেখা যাবে? না যাবে স্যার। না। আমরা চাচ্ছি এই যে রোটার যে হাইটটা আছে, এই টেবিলটা ভেতরটার টেবিলটার হাইটও সেম করে দিই। তাহলে মানে এইটার যে সাব যে টেবিলটা আমরা তৈরি করতেছি, সেই টেবিলটার হাইট আমরা দেখতে পাবো। দিলাম হাইট দিয়ে, এবং এর ভিতরে টিআর একটা নিলাম, একটাই রো, দুইটা কলাম। এই যে একটাই রো, টোটাল একটাই রো, দুইটা কলাম দিয়ে দিছি। বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। জি স্যার না, প্রশ্ন থাকলে বলতে হবে। না স্যার এখনো বুঝি নাই। না স্যার, বুঝছি। বোঝা গেছে সবাই? আচ্ছা, আমরা ক্লাসে এই যে হোমওয়ার্কে দেখলাম আমরা এখানে 25 জন বা 24 জন আছি। তা 24টা মনে হয় এখানে ফোল্ডার নাই। 1 2 3 4 5 6 7 8 9 20 22 23 24 25 না, ভালোই তো দেখতেছি। মানে যারা আছে তাদের মনে হয় ফোল্ডার সবার আছে এখানে নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু ক্লাসরুমে কিন্তু সবার ফোল্ডার পাচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জনের। তো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এখন বাজে 12টা 20। আপনাদের আজকে এটা প্র্যাকটিস টাইম হবে না। আমরা এখন একটা জিনিস বাকি রেখেছি, কি বলেন তো? আমরা একটা জিনিস বাকি রেখেছি এই কারণে আমরা রো স্প্যানটা দেখব। রো স্প্যান দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা ভেতরের এই টেবিলটা এখন কমেন্ট করে দিচ্ছি। কারণ আমরা স্যার আমাদের এখানে এক টেবিলে কাজ করব। এখানে টেবিলের হাইটটা স্যার যদি আমি কিছু না দিই স্যার সমস্যা হবে? মানে এখন তো আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই, অতএব হাইট দেখা যাবে না, টেবিলের কোনো হাইটই থাকবে না। জি স্যার। যদি আপনি হাইট না দিতে চান। জি স্যার, বুঝতে পারছি। আপনি হাইট না দিতে চাইলে টেবিলটা দেখাই যাবে না, এই জন্য আমরা হাইট গুলো দিছি। ওকে, সো এখন আমাদের কথা ছিল রো স্প্যান আবার কি জিনিস। যদি এরকম হয় যে আমরা চাচ্ছি, স্যার কোডটা একটু দেখান। কোডটা দেখবেন স্যার, কোডটা একটু। জি স্যার। আমরা কিন্তু এটাকে কমেন্ট করে দিছি, এখন এটা নাই। এখন ধরেন আমি ডিলিট করে দিব এটা।
থাক স্যার থাক। আমি কি ডিলিট করে দিব? সবাই বলেন। থাক স্যার, ডিলিট করে থাক স্যার দিন। থাক। ওকে, সো আমরা ধরে নিই এটা এখন নাই। হ্যাঁ, ওইটা কিন্তু এখন নাই। রো স্প্যানের কাহিনীটা কি আসলে দেখে নেন। এটা তো ফার্স্ট রো, রাইট? যে হচ্ছে সেকেন্ড রোকেও দখল করছে। ফার্স্ট রোর সাথে এটা যদি এরকম দেখাই, দেখি কি হয়। ফার্স্ট রোর সাথে ফার্স্ট রোর ফার্স্ট কলামের সাথে সেকেন্ড রোর ফার্স্ট কলাম আমরা এক করে দিতে চাচ্ছি। তাহলে কত দূর চলে যাবে? এই পর্যন্ত মনে হয় চলে যাবে না? মানে আমরা এরকম কিছু একটা চাচ্ছি। জি স্যার। আমরা এরকম কিছু একটা চাচ্ছি, মানে এই জায়গাটা থাকবে না। এরকম, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা বলতে চাচ্ছি যে ফার্স্ট রো কোনটা, এইটাই ছিল ফার্স্ট রো। ওকে বলতেছি তুমি সেকেন্ড রোর সাথে এক হয়ে যাও। আমাদের যখন কল স্প্যান তখন আমাদের লেফট সাইডেরটা লিড করে, আর রো স্প্যানে উপরেরটা লিড করে। লিড করে মানে হচ্ছে মানে জায়গা দখল করে কে? রো স্প্যানের সময় উপরের জন নিচের জনের জায়গা দখল করে, ঠিক আছে? তাহলে এবার হিসাবটা হচ্ছে কলমে কলমে না, রোর সাথে কলমের। রো চেঞ্জ করে উপর রো থেকে নিচের রোর কলমের সাথে এখন টার্গেট। ফার্স্ট রোর কথাটা বুঝেন, ফার্স্ট রোর ফার্স্ট কলাম সেকেন্ড রোর ফার্স্ট কলামের সাথে মিলে যাবে। কথা ক্লিয়ার? ঝামেলা আছে কিন্তু এবার একটু মনে হচ্ছে। আরেকবার বলেন। আমরা এইটা করি সেকেন্ড, আমরা সেকেন্ড রোর ফার্স্ট কলামকে বলতেছি, কারণ সেকেন্ড রোর ফার্স্ট কলামই তো বেঁচে আছে, আরগুলো তো নাই নাকি? একটাই কলাম আছে স্যার। সেক্ষেত্রে সেকেন্ড রোর ফার্স্ট কলামকে বলতেছি যে তুমি থার্ড রোর ফার্স্ট কলামকে দখল করে নাও। বিষয়টা এরকম। বুঝা গেছে বিষয়টা কিরকম? এরকম। তার মানে যদি সেকেন্ড রোর ফার্স্ট কলাম থার্ড রোর ফার্স্ট কলামকে দখল করে নেয়, তাহলে থার্ড রো কি থাকবে? থার্ড রোর ফার্স্ট কলাম কি থাকবে? বলেন। থাকবে না স্যার। থাকবে না। নিয়ম অনুযায়ী যাকে দখল করে সে থাকে না। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমাদের এটা হচ্ছে সেই সেকেন্ড রো যার একটাই কলাম বেঁচে আছে, তাকে আমরা নিচের কলামের সাথে দখল করতে বলতেছি। আমরা বলতেছি কি করবা, রো স্প্যান। রো স্প্যান কত? 2। আচ্ছা, রো স্প্যান যদি 2 হয় তাহলে এবার কথা হচ্ছে ও কার সাথে? ও যদি এটা রো স্প্যান মানে হচ্ছে উপরের রোর সাথে নিচের রো, তাহলে এটা 2 নাম্বার রো। তাহলে মানে ঝামেলা কার সাথে? 3 নাম্বার রোর সাথে, তাই না? 2 নাম্বার রো যদি রো স্প্যান লিখে থাকে তাহলে এটা 3 নাম্বার রোর সাথে হিসাব নিকাশ। ওর তো একটাই কলাম, মানে একদম লেফট সাইডের কলামটা আছে। ও যদি দখল করে তাহলে আমাদের কোন কলামটা দখল হয়ে যাবে? রো থার্ড রোর কোন কলামটা দখল হবে? ফার্স্ট কলামটা দখল হবে। তাহলে আমরা এটাকে ফার্স্ট কলামটা স্যার। আমরা এখানে একটা কিছু লিখে দেই। হাইট ফর রো স্প্যান, এটা কমেন্ট দিয়ে রাখলাম। বুঝা গেছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে যদি লিখেও দিই রো টু কলাম 1, মানে কি? এই আমি জাস্ট আমার কমেন্ট দিয়ে আমার বোঝার জন্য রাখতেছি যে এই টিডিটা আমি কেন ডিলিট করতেছি। এই রো টুর কলাম 1 না এটা?
ও কি করছে, এটাকে রো জি স্যার। স্প্যান করে এটাকে ডিলিট করে দিছে। তাহলে এবার কি হয় দেখি। এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়েছে। জি স্যার, এলোমেলো হয়ে গেছে। ঝামেলা কি তাহলে? ঝামেলা অনেক। এরকম কিছু 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 লেআউট আছে যেগুলো আপনি এইভাবে কল স্প্যান রো স্প্যানে নরমালি আনতে পারবেন না, একটু ঝামেলা হয়। যদি আমাদের এরকম হইতো যে আমরা যদি 4টা কলামে আসতাম, আমরা যদি 4টা কলামে আসতাম, আমরা নরমালি একটু দেখি, চেঞ্জ করতেছি এটা রো স্প্যান, এটা দিলাম 4, আচ্ছা এটা দিলাম 4, এটা দিলাম 3, ঠিক আছে। তার মানে আমরা 4টার হিসাব করতেছি, ব্যাপারটা বুঝছেন? এবার 4টা কলামের হিসাব করতেছি, দেখে নি কি অবস্থায় আছে। রো স্প্যান 2 তো আমরা উঠাই দিব, এরকম 4টা কলামের হিসাব করতেছি, ঠিক আছে না? তো 4টা কলামের হিসাব করে আমরা আরেকটা 4 একটা রো তৈরি করতেছি, দেখেন 4 4th। এবার আমরা বলতেছি এই 4 রোতে আমরা রো স্প্যানটা দেখাই দিচ্ছি, বিষয়টা কি। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই 2টা কলাম এক হয়ে যাবে, এই 2টা, এটা কি থার্ড রোর ফার্স্ট কলাম, রাইট? আর 4th রোর ফার্স্ট কলাম এক হয়ে যাবে। তাহলে আমরা থার্ড রোর ফার্স্ট কলাম কোনটা, এটা না? আমরা লিখলাম রো স্প্যান 2 কত, তাহলে এইটা থাকবে না। কাকে কাকে দখল করবে, কাকে? ও থার্ড রোর ফার্স্ট কলাম, 4th রোর ফার্স্ট কলামকে দখল করবে। আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। আমরা দেখি কি অবস্থা হয়েছে। ও কি করছে, নিচের জনকে দখল করে নিছে, আর নিচের জনকে আমরা ডিলিট করে দিছি। বোঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে আমরা চাচ্ছি আবার এটাও সেম হবে, এটাও সেম হবে। তাহলে আমরা কি করতেছি, এই 2 নাম্বারটাকে, থার্ড রো থার্ড কলাম, হ্যাঁ থার্ড রোর থার্ড সেকেন্ড কলামকে কলাম, বলতেছি, থার্ড রো সেকেন্ড কলামকে বলতেছি স্যার। থার্ড রোর থার্ড কলামকে বলতেছি। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, 4th রোর 4th জি কলাম স্যার। ডিলিট হয়ে যাবে। বুঝছে? জি স্যার। তো এটা অনেক হিসাবের ব্যাপার আছে আমার মনে হয়, এবং সব পজিশনে কল স্প্যান রো স্প্যান দিয়ে করা যায় না, অনেক ক্ষেত্রেই ঝামেলা হয়ে যায়। আমরা একটু আগেই দেখছি একটু ঝামেলা হয়ে গেছে। জি স্যার। এরকম কিছু সিচুয়েশনের জন্য কল টেবিলের মধ্যে টেবিল করতে হয় অনেক ক্ষেত্রে, আবার এক টেবিলেই অনেক সময় কাজ করে দেওয়া যায়। যেমন এই ডিজাইনটা কিন্তু আমরা এক টেবিলেই করতে পারছি না, এই যে ডিজাইনটা, জি স্যার। জি স্যার। এটা কিন্তু এক টেবিলেই করা যাচ্ছে। তো এই কল স্প্যান রো স্প্যান নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে হবে। স্যার, স্যার একটু শর্টলি বলবেন স্যার, আগে আগে কেন হয়েছিল না আর এবার কেন হইলো স্যার? আগে কি প্রবলেম ছিল? আগের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আহ, এই যে একটাই কলাম ছিল যেটাকে আমরা টোটাল দখল করে ফেলছি, তাই না? এখন যখন এটার সাথে মিশাচ্ছি তখন ও হিসাব বুঝে উঠতে পারতেছে না যে কতখানি জায়গা দখল করবে, ও তো এখন এই পর্যন্ত। জি স্যার। বোঝা গেছে?
আমরা জি স্যার। এইটাকে একটু দেখতে পারি যে এই দুইটাকে আমরা এক করে দিতে পারি কিনা, ঠিক আছে? থার্ড রোর থার্ড রোর সেকেন্ড কলামকে দখল করবে, থার্ড রোর সেকেন্ড কলামকে দখল করবে। তো এখানে আমরা কি করব, থার্ড রোর ফার্স্ট কলাম আমরা লিখলাম কল স্প্যান 2, তাহলে থার্ড রোর সেকেন্ড কলামকে দখল করবে না? জি কল স্যার। স্প্যানের কাজ কি? পাশের জনকে দখল করা। পাশের জন কে? এটা। তার মানে দেখা গেল যদি এটা যদি কাজ করে, এই দেখেন এলোমেলো হয়ে গেছে, এবার কিন্তু হিসাব মেলে না, মিলছে? না স্যার। কারণ এদিকে রো স্প্যানের আপনি হিসাব নিকাশ মিলাতে চাই, এখানে এবার আর হিসাব মিলবে না। কারণ আপনার আবার এখানে কমেন্ট করা আছে যে থার্ড রো, যখন আপনি এটাকে ডিলিট করে দিচ্ছেন তখন এটা কি আর থার্ড রো আছে? না স্যার। থার্ড রো নাই, তাহলে আপনাকে অনেক অনেক হিসাব নিকাশ করতে হবে। তখন এটা কিন্তু থার্ড রো না, তখন এটাই সেকেন্ড রো হয়ে দাঁড়াচ্ছে। এরকম কিছু ব্যাপার আছে যার জন্য ও হিসাব মিলাতে পারে না, তখন এই ঝামেলাগুলো তৈরি হয়। যেখানে কল স্প্যান দিয়ে কাজ হবে না সেখানে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে, যেটা হচ্ছে কি বলে, টেবিলের মধ্যে টেবিল দিয়ে টেবিলটা ইউজ করে কাজ করতে হবে আর কি। নেস্টেড টেবিল। জি স্যার। তারপরও আপনারা যারা টেবিলের কাজ ভালো পারবেন তারা দেখবেন অনেক ভালো ভালো ট্রিক্স আসতেছে মাথায়। হ্যাঁ, সার্চ করলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন টেবিলের ট্রিক্স, সেগুলো আপনাদের কাজে লাগবে। আর আমি যেহেতু ওয়েবে আমরা যাব, সেহেতু টেবিল নিয়ে আর বেশি আমরা খুব বেশি ঘাটাঘাটি করব না, ঠিক আছে? আর যারা ইমেল টেমপ্লেটে যার আগ্রহী আছে, গত ক্লাসে আমি মার্কেটটা দেখাইছিলাম কত রিচ মার্কেট, এবং ইমেল টেমপ্লেটের শুরুতে একটু পেইন আছে। সেই পেইনটা হচ্ছে যে সব ইমেল ক্লায়েন্ট একরকম কোড সাপোর্ট করে না। সেক্ষেত্রে কোন ইমেল ক্লায়েন্ট কোনটা শো করার জন্য কোন ইমেল ক্লায়েন্ট কিভাবে কোড করতে বলছে, এই রুলসটা ফাইন্ড আউট করে আপনাকে লিস্ট করে রেখে দিলেই এরপর থেকে আপনি খালি কোড করতে থাকবেন, আপনার আর কোনো কাজ নাই। আর ওয়েবের ক্ষেত্রে অনেক মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই লাইব্রেরি ওই লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের এই ট্রিক্স ওই ট্রিক্স, এর কোনো শেষ নাই, ডাইনামিক হইতেই আছে। হ্যাঁ, সো আমি বুঝাতে পারছি কথাটা? যারা টেবিল নিয়ে কাজ জি, করতে চান, ইমেল টেমপ্লেটেও মানে ওয়েবও করবেন, ইমেল টেমপ্লেটটা আপনার কাছে এক্সট্রা একটা পাওয়ার হিসেবে থাকবে, তো তারা টেবিলের লেআউট খুব ভালো প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে? জি স্যার। এবং কোর্স শেষে আপনাদের ইমেল টেমপ্লেটের একটা যতটুকু মানে করা যায় এরকম কিছু রিসোর্স আমি দিয়ে দেব, ঠিক আছে? ওকে, এই ইমেল টেমপ্লেট যারা করবে তারা শুধু সিএসএস, তাও CSS3 এর কোনো কোড ইমেল টেমপ্লেটে কাজ করবে না, মানে আগে যা ছিল তাই। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যদি জিজ্ঞেস করে কোনো জায়গাতে যে কল স্প্যান কি কাজ করে, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? বলেন। দুইটা কলমকে এক করে দেয় কলেজ। শুধু দুইটা কলম এক করে, তিনটা কলম করে না? মানে স্যার একাধিক কলামটাকে এক্সপ্লেন করা স্যার, যে পাশাপাশি কলামকে এক্সপ্লেন করা। যতগুলো একাধিক কলামকে যদি একটা একটা রো এর সমন্বয়ে দেখতে চাই তাহলে কল স্প্যান ইউজ করব। একাধিক কলম, রাইট, একাধিক কলমকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে সেক্ষেত্রে কল স্প্যান করতে হবে। রো স্প্যানের ক্ষেত্রেও তাই, একাধিক রো কে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? রো স্প্যান করতে হবে, তাই তো? সিম্পল কোশ্চেন। জি স্যার। তাহলে এখন একটা কাজ করেন, এটার একটা স্ক্রিনশট নেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিছেন? না স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা গ্রুপে দিয়ে দেন, এবং এখনই আপনারা, আর আমাদের হাতে আছে 12:36 বাজে, আমরা একটার মধ্যে এই কাজটুকু করে ফেলবো সবাই। প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিস টাইম। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, না হচ্ছেই না, না বুঝতেছিই না,
ঠিক আছে, তাহলে আমাকে একটু বলবেন দ্রুত। আমরা আগামী দিন থেকে টেবিলে আর থাকবো না। আর রনক ভাই না কাজ দেখালেন, জি স্যার। রনক ভাইয়ের মতো আপনারা কি করবেন, আমি আজকে আপনাদেরকে একটা দিয়ে দেব, HTML টেমপ্লেট, ইমেল টেমপ্লেটের মতো একটা টেমপ্লেট দিয়ে দিব। সেই টেমপ্লেটে ইমেজ, লিংক, তারপরে প্যারাগ্রাফ, মানে ব্যানার ট্যানার দিয়ে আগামীকালকের ক্লাসে আমাকে একটা টেমপ্লেট দিতে হবে টেবিলের। ওকে, বুঝা গেছে? জি স্যার। স্যার স্যার মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারে স্যার দুজন লিখছে যে নেট চলে গেছে আর কারেন্ট নাই স্যার একজন। আচ্ছা আমি দেখতেছি, থ্যাংক ইউ। তো আগামী কালকের ক্লাসে আমাকে একটা ওয়েব পেজের মতো দেখাইতে হবে, ঠিক আছে? পারা যাবে? হ্যালো, যাবে। জি স্যার। আমাদের আমাদের কততম ক্লাস? 5, ক্লাস 5, 6, 7 এ আমরা HTML কে ক্লোজ করে আমরা CSS এ ঢুকে যাব, ঠিক আছে? 8 এ হচ্ছে আমরা CSS শুরু করব। ওকে, তাহলে আপনারা এই যে কেবল যে ডিজাইনটা দেখলেন, এই ডিজাইনটা ঠিক এইভাবে করার চেষ্টা করেন, মানে টিআর এর হাইট দিয়ে দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। টিআর, হ্যাঁ, বা একটু কল স্প্যান একটু রো স্প্যান করে আমাকে একটু বলেন যে না স্যার কাজ করছে, বুঝছি বিষয়টা কি।